হাই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত ক্লাসে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 12-এর লেসন 3 পড়িয়েছিলাম। ইউনিট 12-এর লেসন 3, ইউনিট 12 লেসন 3 প্যাসেজটা হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। তো ওই দিন আমি প্যাসেজের কিছু অংশ পড়িয়েছিলাম। আজকে প্যাসেজটার বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো এর আগে যে বাকি অংশের যে আমাদের ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করছি। আমি বারবার তোমাদেরকে বলি, একটা প্যাসেজ বলো, যে কোনো একটা টপিকস বলো, ইংরেজিতে বুঝতে হলে আগে সেই টপিক্সের ইংরেজি মিনিংগুলো তোমাকে বাংলায় জানতে হবে। যদি বাংলা ইংরেজিগুলোর মিনিং জানো, তাহলে তুমি নিজেই সে প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারবা এবং পাশাপাশি সেই প্যাসেজটা থেকে ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন গাইড বই রয়েছে। গাইড বইয়ের পাশাপাশি তোমাদের যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে গাইড বইতে, তো যেটা বলছিলাম, আমি বারবার বলছি, তোমাদের যে মেন বই যে গাইডটা রয়েছে ইংরেজি প্রথম পত্র আলোকে, তোমাদের কাছে যে গাইড বইটা রয়েছে সেই গাইড বইয়ে আমাদের অনেকগুলো ওয়ার্ড মিনিং দেওয়া আছে। আর একটা জিনিস লক্ষ্য করবা, সেই ওয়ার্ড মিনিংগুলোর পাশে কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমও দেওয়া আছে। অনেক বইতে অ্যান্টোনিম দেওয়া নেই, অনেক বইতে অ্যান্টোনিমও দেওয়া থাকে, সিনোনিমও দেওয়া থাকে। তো আমার সাজেশন হবে কি, তোমরা ওই সিনোনিমগুলো ওয়ার্ড মিনিংয়ের সাথে সাথে সিনোনিমগুলো শিখে ফেলবা। তাতে হবে কি, তোমাদের মাল্টিপল চয়েস করার সময় ওখানে অনেক সময় তোমাদের অ্যান্টোনিম অথবা সিনোনিম এর অ্যান্সারও লিখতে বলা হয়। তো যদি তোমাদের সিনোনিম, একটা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই জানা থাকে, তাহলে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা। তো যাক, আজকে আমরা সে ওয়ার্ড মিনিংগুলো একটু জানবো, এরপরে আমি প্যাসেজটা একটু পড়িয়ে দেবো। তো খেয়াল করো, ওয়ার্ডটা হচ্ছে অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্স মিনিং হচ্ছে যৌবন। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা। রিসিপটিভ সহানুভূতিশীল। ক্রিয়েটিভ জিনিয়াস সৃজনশীল প্রতিভা, অর্থাৎ নিজে থেকে কোনো কিছু সৃজন করতে পারার একটা ক্ষমতা। আর্ডেন্ট অর্থাৎ হচ্ছে আগ্রহী। ফলোয়ার অনুসারী। ফ্রাস্ট্রেশন ব্যর্থতা। কম্পোজ লেখা। এন্টায়ারলি সম্পূর্ণরূপে। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে। ইন্টেলেকচুয়াল অর্থাৎ হচ্ছে বুদ্ধিজীবীও বলা যায়, বুদ্ধিগতও বলা যায় বা বুদ্ধিমানও বলা যায়। স্টিমটা তো হচ্ছে সম্মানিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে ওয়ার্ড মিনিংগুলো একটু উপস্থাপন করলাম। এখন আমরা প্যাসেজের বাকি অংশটা নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং বাসায় বসে অনুবাদগুলো পড়ার চেষ্টা করবা, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা এবং তোমাদের কাছে যে মডেল কোয়েশ্চেন রয়েছে সেই মডেল কোয়েশ্চেন থেকে প্যাসেজটা খুলে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো দেখা যাক, আজকে প্যাসেজটা পড়ি। মধুসূদন was an ardent follower of the famous English poet Lord Byron. Dear students, একটু ফলো করো, একটু লক্ষ্য করো। মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার। মধুসূদন ছিলেন একজন আগ্রহী অনুসারী। কার? অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন। একজন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের অনুসারী ছিলেন। সো আফটার অ্যাডপ্টিং, খেয়াল করো, আফটারের পরে যে ভার্বটা বসে সাধারণত সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সেই জন্যই এই যে আফটার দেওয়া আছে, এখানে আফটারের পরে অ্যাডপের সাথে অ্যাডপ্টিং লেখা আছে, মানে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি, সো আফটার অ্যাডপ্টিং ক্রিশ্চিয়ানিটি, অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণের পর, হি ওয়েন্ট টু ইউরোপ, তিনি ইউরোপ চলে গিয়েছিলেন। অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস, এবং কবিতা লেখা শুরু করেছিলেন। অ্যান্ড প্লেস ইন ইংলিশ, কবিতা এবং বিভিন্ন নাটক ইংরেজিতে লেখা শুরু করেছিলেন। দে শোড, এখানে দে দেওয়া আছে
অনেকে হয়তো তোমরা জানো না যে দেটা এখানে কাকে, দে মানে হচ্ছে তারা, সরি তাদের বা তারা, তাহলে তারা মানে এখানে কাদের কথা বলা হয়েছে? খেয়াল করো, এখানে দের আগে বলা হয়েছে জাস্ট পোয়েমস অ্যান্ড প্লেস, অর্থাৎ কবিতা এবং নাটকের কথা। তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে দে মানে হচ্ছে ওই কবিতা এবং নাটকগুলোর কথাই বলা হচ্ছে। আরেকটা কথা, আমরা ইট যদি সিঙ্গুলার হয়ে থাকে, ইটের প্লুরাল কিন্তু দে, এটা মাথায় রাখবা। তাহলে দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, সেগুলো দেখিয়েছে তার হায়ার লেভেল মিনস হচ্ছে উচ্চস্তর বুদ্ধিমত্তার পরিচয় ঘটিয়েছে। হাওয়ার যা হোক, হি ফেইলড টু গেইন, তিনি ব্যর্থ হয়েছিলেন, টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, সঠিক প্রশংসা পেতে তিনি বা সঠিক প্রশংসা অর্জন করতে তিনি ব্যর্থ হয়েছেন। টু হিজ আটটার ফ্রাস্ট্রেশন হি ফাউন্ড দ্যাট, ডিয়ার স্টুডেন্টস টু খেয়াল করো, টু হিজ আটটার ফ্রাস্ট্রেশন, তার ব্যর্থতার কারণ, হি ফাউন্ড দ্যাট, তিনি খুঁজে পেলেন যে হি ওয়াজ নট স্টিমড অ্যাজ এ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার, তিনি খুঁজে পেলেন যে তিনি ইংরেজি সাহিত্যে যথাযথ সম্মানিত হননি, সম্মান পাননি। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, তার হতাশার বাইরে, হি কম্পোজড এ সনেট ইন বাংলা, হতাশ হওয়ার পর তিনি কি করলেন, বাংলায় একটি সনেট রচনা করলেন, নাম দিলেন কপোতাক্ষ নথ, হুইচ আর্নড হিম হিউজ রেপুটেশন ইন বাংলা, যেটা তাকে বাংলায় অনেক সম্মান এনে দিলেন, খ্যাতি এনে দিলেন। গ্র্যাজুয়ালি মিন্স হচ্ছে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি হি কুড রিয়ালাইজ, ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে হিজ ট্রু আইডেন্টিটি, তার সঠিক পরিচয় নিহিত রয়েছে ইন বেঙ্গল অ্যান্ড বাংলায়, অ্যান্ড হি ওয়াজ এ সোজার্নার ইন ইউরোপ। ডিয়ার স্টুডেন্ট, সোজার্নার মিন্স হচ্ছে তথাকথিত প্রবাসী, তিনি ইউরোপের একজন প্রবাসী ছাড়া আর কিছুই নন। কিন্তু পূর্বে তার ধারণা ছিল যে তিনি পৃথিবীর একটা ভুল গ্রহেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে নিজেকে অনেক ছোট মনে করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তিনি পরবর্তীতে রিয়েলাইজ করতে পেরেছেন যে তার সত্যিকারের পরিচয় নিহিত রয়েছে এই বাংলাদেশেই, এবং এই ইউরোপে তিনি জাস্ট একজন প্রবাসী। আফটারওয়ার্ডস, এরপর হি রিগ্রেটেড, তিনি অনুতাপ করতে লাগলেন, হিজ ফ্রাস্ট্রেশন ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, হি কেম ব্যাক, তিনি ফিরে এসেছিলেন, টু বেঙ্গল, বাংলায়, অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে তিনি নিজেকে উৎসর্গিত করলেন। ফ্রম দিস পিরিয়ড হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন, দ্য ফার্স্ট বাংলা এপিক, প্রথম বাংলা মহাকাব্য রচনা করেছিলেন, যার নাম ছিল মেঘনাদ বধ কাব্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যেখানে যাই না কেন, আমাদের স্বদেশেই আমাদের দেশ, এবং এই দেশের উপর আমাদের যথাযথ কর্তব্য রয়েছে, সেগুলো আমাদেরকে যথাযথ পালন করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে এই দেশ ছেড়ে আমরা অন্য দেশে গেলেই আমাদের সুনাম অর্জিত হবে, আমরা জীবনে উন্নতি করতে পারবো, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। একজন মানুষের হয়তো আর্থিক উন্নতি করতে পারে, কিন্তু তার মানসিক যে তৃপ্তি, সেটা তার স্বদেশেই সে পেয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। আমি এও আশা করি যে তোমরা প্যাসেজটা বাসায় বসে একটু পড়বা এবং ওয়ার্ড মিনিংগুলো একটু মুখস্থ করবা, পাশাপাশি ওই প্যাসেজের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এগুলো একটু প্র্যাকটিস করবা বাসায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটা ডায়লগ এবং একটা প্যারাগ্রাফ দিচ্ছি, বাসায় বসে অবশ্যই এগুলো শিখে প্র্যাকটিস করবা। ডায়লগ হচ্ছে,
write a dialogue between you and your friends about environment pollution and a paragraph about water pollution. আমি আশা করব তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা, শিখবে এবং শিখে খাতা লিখে প্র্যাকটিস করবা। এভাবে আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা। তো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।